দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে, এবং আমরা এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করছি। অর্থাৎ সম্পূর্ণটি মিলিয়ে নিরাপত্তার চাদরে পুরো যে যমুনা সেটি রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, দেশের চলমান পরিস্থিতি নিয়ে দেশের দুইটি রাজনৈতিক দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়, এবং সেই বৈঠকটি আজকে বসবে। এবং কিছুক্ষণ আগে বিএনপির নেতাকর্মীদের সাথে আজকে এখানে বৈঠক বসেছে। কিরে, ক্লাস না 10টায়? এখনই তো 9:30 বাজে। আরে মামা, দেশি ভাইবে পৌঁছে যাব অন টাইমে। মামা দেশি এভাবেই এক যুগ ধরে পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। এবং আজকে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন, এবং বিএনপির যে আজকে বৈঠক বসবে সেখানে স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এই বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এছাড়াও যারা আজকে থাকবেন এই সদস্যে, এই প্রতিনিধির তাদের বৈঠকে যারা থাকবেন সেটি হচ্ছেন আরো 3 নেতা: মঈন খান, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি এইখানে যে সদস্যদের নাম বললাম, বিএনপির নেতাদের নাম বললাম, তারা যমুনায় প্রবেশ করেছেন, এবং প্রবেশের মুহূর্তে আমরা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে ভিতরে প্রবেশের আমরা প্রবেশের যে চিত্র সেটি কিন্তু কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি। এবং এই বর্তমানে বিএনপির নেতাদের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। এবং এই আজকের যে বৈঠক, সেই বৈঠকের পর আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে যে আরেকটি দল, যেটি বাংলাদেশ জামায়াতে ইসলামী, তাদের বৈঠক বসবে, এবং সেটি 8:30টার দিকে। দর্শক, এই ছিল যমুনার বর্তমান পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে আমাদের বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন। ধন্যবাদ।